এখন যে অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করছি তার প্রশ্নমান হচ্ছে 2। প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়াস টু 9 সেমি, এ ও ইকুয়াস টু 15 সেমি হলে এ বি এর মান কত? তাহলে আমরা যদি একটা ধরে নিই ও কেন্দ্রীয় বৃত্ত যদি হয়, তার বহিস্থ বিন্দু হচ্ছে এ, এখানে ও হলো, তাহলে এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর যদি একটা স্পর্শক বি বিন্দুতে ছেদ করে তাহলে ও বি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের কি বলেছে এখানে ও বি হচ্ছে 9 সেমি, এ হচ্ছে আমাদের 15 সেমি। আমাদেরকে বি এ বা এ বির মানটা বের করতে হবে। এখন আমরা এখানে লিখে নিচ্ছি ও বি সমান চিহ্ন 9 সেমি, এ ও সমান চিহ্ন 15 সেমি। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক, সুতরাং ও বি লম্ব এ বি। তাহলে এখানে কি হলো, ও বি লম্ব এ বি অর্থাৎ কোণ ও বি এটা একটা সমকোণ হবে। সেক্ষেত্রে ও বি হবে আমাদের লম্ব, এ বি হচ্ছে ভূমি এবং ও এ হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ও সমকোণী ত্রিভুজ এ ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো আমরা, যেহেতু আমাদের এ বিটা বের করতে হবে, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি করব, আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এবার কি করব আমরা, যেহেতু ভূমিটা বের করব তাহলে অতিভুজ স্কয়ার থেকে আমাদের এটা লম্বটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি লিখব, এ বি ইকুয়ালস টু রুট ওভার এ ও স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি, এ ওর মান কত 15 এবং ও বির মান 9। তাহলে এখানে আমরা রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এখানে কী হবে সেমি হয়ে যাবে। তাহলে 15 আর 15কে গুণ করলে কত হবে 225 বিয়োগ 9 নং 81, এটা সিএম হয়ে গেল। এবার 225 থেকে 81কে বাদ দাও, এখানে কত হবে 4, এখানে হবে 14, অর্থাৎ রুট ওভার 144 সিএম। তাহলে 144 সিএম মানে হচ্ছে এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে এখানে 12 হয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা কী পেলাম, এ বির মান কত পেলাম 12। তাহলে আমরা লিখে দেব, সুতরাং এ বি ইকুয়ালস টু 12 সিএম।